इसी से प्यार हो। খুব ভালো হয়েছে। আচ্ছা, এটা তো সেই আমাদের সময়কার পুরনো হিট গানটা, তাই তো? রিমিক্স করেছিস? হ্যাঁ, তাহলে বল যে পুরনো চাল ভাতে বাড়ে। হ্যাঁ, তাহলে পুরোনো চালে গান হয়ে যাক, কি বলিস তোরা? একদম কাকাই শুনিয়ে দাও। তা শুনবে? হ্যাঁ। আঁখি ফিরাইলে বলে না না না, সম্পর্ক গুলিয়ে ফেললে পৃথিবীটা তো টিকবেই না। ঠিক যেভাবে কুরুক্ষেত্রের পর মহাভারত ভারত হয়ে গেল। শুধু একটা দেশ, ভালোবাসা, সম্পর্কগুলো এই সারা, তুই একটা গান গানা। শুরু কর। জমে গেছে কাকাই, আজকের গানের আসর কিন্তু জমে গেছে। তোরা বস, আমি কিছু ভেজে নিয়ে আসি। ভাজার কি আছে, আমি তো দিলাম কত কিছু। আরে তোদের এই চিপস ফিপস দিয়ে হবে না, আমি একটু মাছ ভেজে নিয়ে আসি।
অফিসে গেছিলাম। অফিসে তো কান পাতা দায়। কেন? তুমি নাকি কি সব সিনক্রেট করে এসেছো? কি? তুমি জানো না, তুমি না জেনে আগুনে হাত দিয়ে ফেলেছো। হাত পুড়বে কিন্তু, বলে রাখলাম। কারোর মুখ পুড়ছিল, তার মুখ বাঁচাতে গিয়ে যদি হাত পড়ে, পুড়লই বা। কার মুখ পড়েছিল? কুষাণের, ওই মেয়েটার, মানিনীর। যাই হোক, তুমি খুব ছোট, এই নিয়ে মাথা ঘামিও না। এতে কিন্তু ছোটকাও রিয়্যাক্ট করবে আর ছোট কাকিও রিয়্যাক্ট করবে। কাকিন্স, তুমি বুঝতে পারছো না ভবিষ্যতে কি হবে। তুমি ওসব নিয়ে টেনশন করো না, তুমি যাও, আমি সব সমস্যা ঠিক করে নেব। আজকাল না তুমি অফিসের ব্যাপারে একটু বেশি ইন্টারফেয়ার করছো। যার অফিস সে ইন্টারফেয়ার করছে, তাতে তোমার কি? দর্শনা, দর্শনা, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। তুমি জানো না অফিসে কি হয়েছে? আমার জানার দরকার নেই, যাই হয়ে থাকুক ওনার কোম্পানি, উনি যেটা মনে করবেন সেটাই হবে। কি? এটা বলার অধিকার তোমার নেই দর্শনা। যাও যাও যাও, নিজের কাজে যাও তো, যাও। যাকে যেটা মানায়, বাড়ির বউ, যাও যাও, গিয়ে আড্ডা মারো, ফুর্তি করো, এন্টারটেনমেন্ট নিয়ে থাকো, গান বাজনা করো, যাও যাও যাও। দামি দামি গয়না পরো, দামি দামি শাড়ি পরো, আর গাড়ি করে ঘুরে বেড়াও, ব্যাস। আর তো তোমার কিছু জানার দরকার নেই। চমৎকার! কি ডেফিনেশন নারীর, মানে একজন নারীর সম্পর্কে এটা হচ্ছে তোমার কনসেপ্ট। বিশ্বাস করো রাজীব, আগে জানলে আমি তোমায় বিয়েই করতাম না। তোরা ঝগড়া করিস না, তোরা ওখানে যা, আর মাছ ভেজে নিয়ে আসছি। মাছ ভাজা না? মাছ ভাজা ভাবটা এমন দেখাচ্ছ যেন ভাজা মাছটা উল্টে খেতে পারো না। তোমার এত বড় স্পর্ধা কি করে হলো? পিউ মিত্রকে তুমি ঘাটাতে গেছো? হ্যাঁ, পিউ মিত্রর অফিসে কতটা ক্ষমতা তুমি জানো? তুমি জানো, জানো ছোটকা ওখানে কি করতে পারে? আগুন জ্বেলে দিতে পারে, আগুন জ্বেলে। টেনে একটা থাপ্পড় মারবো। কাকাই, হ্যাঁ, টেনে একটা থাপ্পড় মারবো। কাল থেকে তোমার অফিস যাওয়া আমি বন্ধ করে দেবো। তোমার এত বড় স্পর্ধা, তুমি জয়ার সঙ্গে এই ভাষায় কথা বলছো? কাকাই, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। পারে, 100 বার পারি। আর এতদিন যেটা বলিনি সেটা আজকে বলছি। যে গাড়িটায় চড়ো সেই গাড়িটা এই মহিলার। ওই গাড়িটায় পেট্রোল যে টাকায় ভরো সেটা এই মহিলার। অফিসের যে স্যালারি নাও, যে টাকাটা, সেটা এই মহিলার। এই যে জামা কাপড়টা পরে আছো না, সেটাও এই মহিলার। এই মহিলা এই বাড়ির কর্ত্রী, এই বাড়ির বউ, গৃহলক্ষ্মী। গৃহলক্ষ্মীর সম্মান করো, মর্যাদা দাও। আর যদি কোনোদিন এই ভাষায় তুমি জয়ের সঙ্গে কথা বলো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কাকাই, এত উদ্ধত্ত ভালো না। আর এই জন্যই না তোমার হাত থেকে প্রজেক্টটা চলে গেছে। প্রজেক্টটা ওই জন্য যায়নি, অন্য কারণে গেছে। কারণ সাবোটাজ করা হয়েছে, পেছন থেকে ছুরি মারা হয়েছে। কাজটা যায়নি, কাজটা আমি ঠিক ম্যানেজ করে নেব। তো যতই ফাইল চুরি হোক না কেন, যতই তোমরা আমার ক্ষতি করার চেষ্টা করো না কেন, ওই কাজটা আমার কাছেই ফিরে আসবে। জয়া, হ্যাঁ, মাছ ভাজতে হবে না। এদের ভাজা মাছ খাওয়াতে হবে না কেন জানো? কারণ এন্ড অফ দ্য ডে এদের প্রত্যেকে অকৃতজ্ঞ। এদের আসল চেহারাটা যদি আমি তোমার সামনে তুলে ধরি না, তখন শিউরে উঠবে। এদের কঙ্কাল সাত চেহারার মধ্যে থেকে আসল প্রেতটা যখন বেরিয়ে আসবে না, তখন শিউরে উঠবে। ছি 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 ছি, কি বলছো তুমি? রাজীব, রাজীব, ওর কথায় কিছু মনে করো না, ও একটু খেপে গেছে, রাগ করো না তুমি। যাও, তোমার পুজোর জামা কাপড় সব অর্ডার করা হয়েছে, বিলটা দর্শনার কাছে আছে, যাও একবার ট্রায়াল করে নাও। দরকার নেই, দরকার নেই, পরবো না তোমার জামা কাপড়, নেবো না তোমার টাকা। দরকার নেই তোমার টাকা, নেবো না আমি তোমার টাকা, নেবো না। এ তুমি কি করলে বলো তো? এতগুলো কথা শোনালে, এটা সংসার তো, একটু তো কথা বলবেই। মানা তো শুনবেই না, ওই যে বললে না। কি
অনেক ইনসাল্ট করলো, সব শুনলাম। এদের ছাড়বে না, এদের একদম ছাড়বে না। আমার বাবা মা সবাইকে সবসময় ইনসাল্ট করে। আজকে অফিসে যা ঘটেছে তারপর আর আমাকে কিছু করতে হবে না, আগুন জ্বলে যাবে। উনি পিউ মিত্র নামে একটা হাই টেনশন বিদ্যুতের তারে হাত দিয়ে ফেলেছেন। এমন ঝটকা খাবে না সর্বজয়া চৌধুরী, পুরো 440 ভোল্ট। কিরে, কোথায় থাকিস? সারাদিন তো তোদের টিকিটটা দেখতে পাওয়া যায় না। বাড়িতে মা আছে সেটা মনে থাকে তোদের, নাকি ভেবেছিস মা মরে গেছে? কেন বেকার কথা বলছো? মরে কেন যাবে? মানে বেকার কথা মানে কি? এভাবে মার সঙ্গে কেউ কথা বলে? এটা একটা মুখের ভাষা। এই ভাষা যেন নতুন শুনলে? এই ভাষায় তো বহুবার আমরা জেম্মার সঙ্গে কথা বলেছি, তখন তো বলনি যে এই ভাষায় কথা বলতে নেই। সরি, আমি কিন্তু তোমাদের জেম্মা নই। জেম্মার সঙ্গে আমার ডিফারেন্স আছে। আমি তোমাদের মা। কে? প্লিজ মম, বোর করো না তো। আর তোমার প্রবলেমটা কি? নিশ্চয়ই তুমি ড্যাডের সাথে আবার ঝগড়া করেছো। তোমাদের না এই প্রবলেমটা কোনোদিন মেটার নয়। তোমরা রোজ রোজ ঝগড়া করবে আর সেই ঝগড়ার ফ্রাস্ট্রেশন গুলো আমাদের ওপরে ছাড়বে। প্লিজ মম, বোর করো না। রাকা, ঠিক করে মায়ের সঙ্গে কথা বলো। রাকাকে কেন বকছো? আরে বাবা, আমরা তো জাস্ট বেরিয়েছিলাম, রেস্টুরেন্ট গিয়েছিলাম, ফ্রেন্ডদের সাথে মিট করেছিলাম। কি হয়েছেটা কি? কি প্রবলেম হয়েছে? জেম্মার সাথে নিশ্চয়ই কিছু হয়েছে। না, জেম্মার সঙ্গে কোনো প্রবলেম হয়নি। আমার সঙ্গে হবে। ড্যাড! রুগা, রাকা, তোরা বাইরে যা। কেন? বাইরে যেতে বলেছি, বাইরে যা। সবসময় এরকম বিহেভ করবে না কিন্তু, বলে রাখলাম। ঠিক এই জন্য না আমাদের জেনারেশনটা তোমাদের রেসপেক্ট করতে পারে না। ডিসগাস্টিং। রাকা, রাকা শোন। কি হলো? মারবে নাকি? না, তোমার চেহারাটা দেখছি, কত দ্রুত পাল্টে যাচ্ছ তুমি। পাল্টে যাচ্ছে মানে? একেবারে পুরোপুরি সর্বজয়া চৌধুরীর আশ্রয়ে চলে গেছো। হ্যাঁ, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। বুঝতে পারছো না, তাই না? তুমি বুঝতে পারছো না যে সর্বজয়া চৌধুরী অফিসে গিয়ে পিউ মিত্রকে থ্রেট করে এসেছে। শুধু থ্রেট নয়, চাকরি চলে যাবার থ্রেট করে এসেছে। আর এমন এমন কথা বলে এসেছে সেগুলো তোমার প্ল্যান ছাড়া তো সম্ভব ছিল না। এক্সকিউজ মি, আমি কিছু জানি না, আমি কোনো কিছুই জানি না। ইভেন জয়া যে অফিসে গিয়েছিল সেটাও আমি জানি না। জানো, তুমি সব তুমি জানো। আমি বললাম তো আমি জানি না, আমি কোনো কিছুই জানি না, আর আমি কিছু জানতে চাইও না। কারণ তোমার ওই পিউ মিত্রর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আই জাস্ট হেট দ্যাট গার্ল এন্ড আই হেট ইউ। লজ্জা করে না তোমার? তোমার অফিসের বিয়ের জন্য বাড়িতে এসে তোমার স্ত্রীর সঙ্গে তুমি ঝগড়া করছো। ওমা,
ঝগড়া হবে না। ঝগড়া হবে না মানে? আর ঝগড়া হবে না, আমি ওকে বুঝিয়ে এসেছি। এই জয়া, তুমি আমার ব্যাপারে কিন্তু ইন্টারফেয়ার করবে না। আঙুল তুলে কথা বলবে না, একদম আঙুল তুলে কথা বলবে না। ঝগড়া করে নাকি কেউ বাড়িতে? সারাদিন অফিসে কাজ করে বউয়ের সঙ্গে কেউ ঝগড়া করে? ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছো। আমার বউয়ের সঙ্গে ঝগড়া করাটা উচিত হয়নি। আমার আমার তোমার সঙ্গে কথা বলা উচিত ছিল। How dare! তোমার সাহস কি করে হয় অফিসে গিয়ে পিউ মিত্রকে থ্রেট করার? উমা, থ্রেট করবো কেন? তাই তো তুমি করে এসেছো। ওকে তুমি জিজ্ঞেস করেছো যে ও রান্না বান্না করতে জানে কিনা, ও ঘর কন্যার কাজ করতে জানে কিনা, ও ও ও বিছানা তুলতে জানে কিনা, ও গৃহকর্মে নিপুণা কিনা? তাহলে নাকি তুমি ওর সঙ্গে আমার বিয়ে দেবে? What? কি বলছো কি তুমি? তুমি আমার ঘর ভাঙবে? না না, আমি ঘর ভাঙতে যাব কেন? আমি ওকে বললাম নয় তুমি কুষাণকে বিয়ে করো, নয় তো মানিনি, হ্যাপি থাকো। আর আমি মেয়েটাকে খুব ভালো করে বুঝে গেছি। আর যাই হোক, কুষাণকেও বিয়ে করবে না। আর আমি নিশ্চিত ওর একটা ভালো বর জুটে যাবে। তাই না কুষাণ?